তৃণমূলের দেখবেন বিধায়ক সাংসদদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে। যদিও সৌগতবাবু এখন ইয়েতে নাহলে হসপিটালাইজ এবং নাহলে সৌগতবাবু আর মদন মিত্রের মধ্যে অলরেডি একটা শুরু হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন বা যখন কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয় তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয়। তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে, দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক। আর আর্মির সাথে যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এটা নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন। প্রতিরক্ষাকারী সেনা তাদের সঙ্গে কার্যত সরাসরি সংঘাতে যাচ্ছে কলকাতা পুলিশ। দেখুন, কলকাতা পুলিশে এটা ভোট অবধি চলবে। ভোট অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভার্সেস রাজ্য, এই যে একটা জিগির, এই জিগির তুলে আনার একটা চেষ্টা করবে সার্ফেসে, সেই চেষ্টাটাই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ভোট অবধি এটা চলবে, ভোট পার হয়ে গেলে এটা দেখুন ঠান্ডা হয়ে যাবে। গতকাল মঞ্চ খোলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এর প্রতিবাদ, কালকে মুখ্যমন্ত্রীকে মঞ্চ খোলার জন্য, এবং আজকে ধর্মতলার ডরিনা ক্রসিংয়েও আজকে তৃণমূলের প্রতিবাদ। সবকিছুর উদ্দেশ্য এক, এই উদ্দেশ্য হচ্ছে একটাই। গতকালে আমি বলেছিলাম উদ্দেশ্য হচ্ছে যে 1804 এই থেকে দৃষ্টি ঘোরানো, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়। ক্যামেরা চলছে, এই ক্যামেরার চলাটা যেন একদিক থেকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়, সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস থেকে হবে। আমি গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম, আরও হবে। উদ্দেশ্য হচ্ছে, কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না তো, আপনারা প্রশ্ন করবেন তো, যদি ওই ধরনের কোনো আন্দোলন না হয় আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে প্রশ্ন করবেন যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি, তারাই বলছে আমার রাজ্য সরকার চোর। এটা ভারতবর্ষে ভূভারতে কোথাও কোনো হয়েছে? যদি সিবিআই বলতো তাহলে কথা ছিল যে হ্যাঁ কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে। রাজ্য সরকারি সংস্থা অর্থাৎ এসএসসি, মানে রাজ্য সরকারই বলছে আমরা চোর, নিজেদেরকে সার্টিফাই করছে। এই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এখন অনেক কিছু এসব হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দৃষ্টি ঘোরানোর চেষ্টা ভোট অবধি চলবে, উদ্দেশ্য একটাই, 1804 এই সংখ্যাটাকে ভুলিয়ে দেওয়া। তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার। ভাষা আন্দোলনের তরফ থেকে বলা হচ্ছে যে গাড়িটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মনোজ বর্মার কনভয় সেটি আসছিল, তার জন্যই কিন্তু গাড়িটিকে হঠাৎ করে আটকে দেওয়া এবং সিসিটিভি ফুটেজ তারা প্রোভাইড করে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। তার থেকে আর বিপজ্জনক কে চালাবে? আর্মির গাড়ি আসছে, আর্মির গাড়ি আপনারা জানেন, আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ির বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। ওই গাড়ির পক্ষে চালানো, ওই স্পিডে চালানো, যেটাকে বিপজ্জনক সীমা বলি, তা সম্ভবই না। আচ্ছা, অভিষেক ব্যানার্জির কনভয় কত স্পিডে চলে? আমি কলকাতা পুলিশের সিপি, যার বিখ্যাত গোফের জন্য অনেকে তাকে চম্বলের দেখাতো বলতেন ওনার ব্যাচমেটরা, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে। ভাষা আন্দোলন, এবার ভাষা আন্দোলন বিধানসভায় দুদিন ধরে বিধানসভায় প্রস্তাব এনে নিয়ে 2 ঘন্টা করে আলোচনা হবে ভাষা আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে ভালো করে শিখুন। আমি বলবো বর্ণ পরিচয় নিয়ে ভালো করে বসে বাংলা ভাষা শিখে তারপরে উনি বাংলা ভাষা নিয়ে আলোচনা করবেন, যা করবেন। উদ্দেশ্য একটাই, 1804 আমরা ওখান থেকে সরছি না, এবং এটাও হিমশৈলের চূড়া মাত্র। আমাদের প্রশ্ন সত্য ঠিক আছে, এই 1804 জন নির্মল বাবুর ছেলের বউ চাকরি পেয়েছে, তো তিনি কোনো বাংলাভাষী বা বাঙালিকে বঞ্চিত করেই তো চাকরিটা পেয়েছেন। সেই বাঙালির কি হবে? তার বাংলা ভাষার কি হবে? তার সন্তানের বাংলা ভাষার কি হবে? সেই উত্তরটা আশা করি এই দুদিনের আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমার পাশের পাড়ার কাউন্সিলর, দুর্ভাগ্যবশত তিনি আবার আমার সিনিয়র, আমার ডিপার্টমেন্টে, আমার ইউনিভার্সিটিতে, তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার নাম আছে সেই তালিকায়। তিনি তো কাউকে না কোনো বাঙালিকে বঞ্চিত করে তার জায়গায় ঢুকেছেন, সেটা কিভাবে হবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।